এরপরে প্রশ্ন হলো, আমি জানি যে আমি যা করেছি তা ভুল এবং আমি আন্তরিকভাবে তওবা করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু কিছু সময় পর আমি আবার একই ভুলে পতিত হই। এরপর দোষবোধ ও আল্লাহ থেকে বিচ্ছিন্নতা অনুভূত হয়। আমি কিভাবে চক্র ভাঙতে পারি এবং সত্যিকারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি যাতে একই পাপ বারবার না করি? এই প্রশ্ন আমার মনে হয় আমাদের কম বেশি সবারই। এই প্রশ্নের বাইরে কেউ আছেন? আমরা কি কেউ গুনাহমুক্ত আছি? আমরা কি কেউ পাপমুক্ত আছি? প্রতি মুহূর্তে আমাদের গুনাহ হচ্ছে। যিনি প্রশ্ন করেছেন আমি তাকে অ্যাপ্রিসিয়েট করছি। একজন মানুষ গুনাহে লিপ্ত হওয়ার পর তার মধ্যে যে অপরাধ বোধ জাগ্রত হয়, তার মধ্যে যে আল্লাহর সামনে জবাবদিহি করার বোধ জাগ্রত হয়, এটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। একজন ইমানদারের জীবনের সবচেয়ে ভালো জিনিস হলো এটি। এই অনুশোচনা, এটাই হলো তওবার মূল সূত্র। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পরিষ্কারভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমাদের অনেক তরুণ বন্ধুরা আছেন, জীবনে অনেক পাপাচার করেছেন, অনেক ব্যভিচার লিপ্ত হয়েছেন, মাদকে হাত বাড়িয়েছেন, অনেক অন্যায় করেছেন, অনেক নামাজ নষ্ট করেছেন, অনেক জিনা করেছেন, অনেক চোখের গুনাহ করেছেন, মনের গুনাহ করেছেন, আল্লাহর সাথে সম্পর্ককে অনেক দূরে ঠেলে দিয়েছেন, শয়তানকে খুশি করে ফেলেছেন। তিনি অনুভব করছেন তিনি আল্লাহর রহমত থেকে অনেক দূরে সরে গেছেন, যেমনটি প্রশ্নকর্তা লিখেছেন। প্রিয় ভাইরা আমার, একজন মুসলমান হিসাবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রাউড করার, গর্ব করবার মতো একটা জিনিস হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ক্ষমার দুয়ারকে ওপেন করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার দরজাকে আল্লাহ তাআলা এতটা খুলে রেখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মানুষ ঠিক জীবন সায়ান্নে যখন মৃত্যু শয্যায় শায়িত, যখন তিনি তার মৃত্যু নিশ্চিত জেনেছেন, ঠিক সেই মুহূর্তটির আগ মুহূর্ত পর্যন্ত তার জীবনের যে কোনো বাঁকে বাঁকে, যে কোনো মোড়ে, যে কোনো গতিপথে, যে কোনো গলিতে, যে কোনো পর্যায়ে, যে কোনো স্টপেজে দাঁড়িয়ে যদি মানুষ সিদ্ধান্ত নেয় আমি আর জাহান্নামের পথে ছাড়বো না, আমি জান্নাতের পথে যাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিবেন। একটি ধারণা আমাদের অনেকের কাছেই হয়তো পরিষ্কার নয়, সেটা হলো ইসলামে এমন কোনো অপরাধ নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো খারাপ কাজ নাই যে কাজ মানুষ পরিহার করবার সংকল্প করার পর আল্লাহর পথে, জান্নাতের পথে ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে আর আল্লাহ তাআলা সেটা ক্ষমা করেন না। ক্ষমার অযোগ্য পাপ বলতে আল্লাহর কাছে কোনো অপরাধ নাই। পৃথিবীতে প্রচলিত যে ধর্মগুলো আছে, কোন কোন ধর্মের মানুষ মনে করে মানুষ যত পাপ করুক কোনো অসুবিধা নাই, সেই ধর্মের নবী সমস্ত পাপ সবগুলো আল্লাহর কাছ থেকে মোচন করিয়ে নেবেন, ফলে তাদের কোনো তওবা করতে হয় না। আবার অপরদিকে অনেক এমন সম্প্রদায় আছে যারা মনে করে ছোটখাটো কোনো পাপ করলেই মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এর বিপরীতে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতের আশা কখনো ছাড়বে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সমস্ত পাপাচার মাফ করে দিবেন। এমন কোনো পাপ নেই, এমন কোনো অপরাধ নেই, এমন একটি গুনাহ নেই যে গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। শর্ত, আপনাকে অনুতপ্ত হতে হবে, আপনাকে আত্মশাসন করতে হবে, আপনাকে ভৎসনা করতে হবে। তার জীবনের যে কোনো মুহূর্তেই তার জীবনকে ঘোরাতে পারে, তার জীবনকে পরিবর্তন করতে পারে। শুধু একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমি আর জাহান্নামের পথে চলবো না, আমি এর নাফরমানি করব না, আমি আল্লাহর পথে চলবো। আমি আগের সমস্ত কাজের জন্য লজ্জিত, অনুতপ্ত এবং সংকল্প করলাম আর করবো না। শুধুমাত্র আপনার এতটুকু সিদ্ধান্ত, এতটুকু অবস্থান এবং সংকল্প আপনার জীবনের সমস্ত গুনাহ, আমার কথা নয়, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। অতএব যে সমস্ত বন্ধুরা বিভিন্ন পাপাচারের কারণে নিরাশ হয়ে গেছেন, আল্লাহর রহমতের আশা ছেড়ে দিয়েছেন, আল্লাহ ডাকছেন তার রহমতের কোলে, এরপরেও যদি আপনি মনে করেন আপনার গুনাহ মাফ হওয়ার নয়, তাহলে মনে রাখবেন শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র, শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো মানুষকে নিরাশ করে দেওয়া, মানুষকে আশাহত করে দেওয়া। নবী রাসূলদের কাজ ছিল মানুষকে আশাবাদী করে তোলা। একজন ইমানদার তার জীবনের যে কোনো মুহূর্তে তওবা করবে, জীবন পরিবর্তন করবার সিদ্ধান্ত করবে, নিবে, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। আমরা সিদ্ধান্ত নেব তো ইনশাআল্লাহ, সবাই তওবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আপনি জাহান্নামমুখী যাত্রা পরিহার করে জান্নাতমুখী যাত্রায় আসার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আপনার জীবনে বহু ব্যভিচার করেছেন, আল্লাহর শপথ করে বলছি, ওলামায়ে কেরাম এখানে আছেন, কোরআন এবং হাদিসের একটি টেক্সট, একটি লাইন কেউ দেখাতে পারবে না যে আপনি এত বেশি অপরাধ করেছেন আপনার অপরাধ ক্ষমা হবে না, এমন একটি আয়াত এবং হাদিস কেউ দেখাতে পারবে না। বরং আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আপনার রুট চেঞ্জ করবেন, আল্লাহ আপনার গুনাহকে মাফ করবেন। এরপরও যদি কেউ আল্লাহর রহমতের ছায়াতলে আসতে বিলম্ব করে, কেউ দেরি করে, কেউ যদি না আসে, তার চাইতে হতভাগা, তার চাইতে কপাল পড়া দুর্ভাগার কেউ হতে পারে না। রব্বে কারীমের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে তওবা করে আপনার জান্নাতের পথে, কোরআন এবং হাদিসের পথে একজন খাঁটি মুসলিম হওয়ার জন্য আমাদের সবাইকে আসার তৌফিক দান করুন। Thank you.